অন্ধ চোখ, যে চোখে আলো নেই, কিন্তু কখনো কখনো সেই চোখই সবচেয়ে স্পষ্ট করে দেখতে পায় ভবিষ্যৎকে। যদি অন্ধ একজন মানুষ দাবি করেন তিনি দেখতে পান ভবিষ্যৎ, রক্তের নদী, শহরের ধ্বংসস্তূপ, মহামারীর আধার, আপনি কি বিশ্বাস করবেন তা? আজ আপনাদের নিয়ে যাব অন্ধকার এক গহীনে, যেখানে জন্ম নিয়েছিল এক রহস্যময় নারী। তার চোখে দৃষ্টি ছিল না, কিন্তু সে দেখতে পেত ভবিষ্যতের মৃত্যু, যুদ্ধ, মহামারীর বিভীষিকা। এই গল্প কোনো রূপকথা নয়, এটা সেই অন্ধকারের গল্প যা কখনো কখনো বাস্তবতায় পরিণত হয়েছে। ভবিষ্যৎ কি সত্যিই কেউ দেখতে পায়? অন্ধ এক বৃদ্ধা কেন এত শতাব্দীর মনোযোগ কেড়ে নিয়েছে? কেবলমাত্র কুসংস্কার নাকি অস্বস্তিকর সত্য? ওই মহিলা কি প্রতারক ছিলেন, নাকি রহস্যময় এক দূরদ্রষ্টা? আর এমন গল্পে আমরা ঠিক কি খুঁজে পাই? সান্ত্বনা, নিরাপত্তা, না জানা আতঙ্ক। কেন আমরা বারবার এমন মানুষের দিকে তাকাই যিনি জীবনে কখনো আলোই দেখেননি, অথচ দাবি করেন আগামীকালকে দেখতে পাওয়ার? কেন দশকের পর দশক ধরে মানুষের কৌতূহল আর আলোচনার কেন্দ্রে ওই রহস্যময় মহিলা? নিছক কুসংস্কার, নাকি এমন কিছু সত্য যা বিজ্ঞানও পুরো অস্বীকার করতে পারে না? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই এডিটার্স ডায়েরির নতুন এই এপিসোডে আমরা কিছু উত্তর খুঁজব। কেন এক অন্ধ ভবিষ্যৎ দ্রষ্টার বাণী এখনো এত আলোড়ন তোলে? কেন এখনো আমরা অন্ধকারে আলো খুঁজি তার চোখ দিয়ে? আজ আমরা খুঁজে দেখব মিথের আড়ালে কতটা বাস্তব রয়েছে। 1911 সাল 13 অক্টোবর বুলগেরিয়ার এক ছোট্ট গ্রামে জন্ম নিয়েছিল একটি মেয়ে। শৈশবে তার নাম ছিল ভ্যানগেলিয়া প্যানদেভা দিমিত্রোভা। নীল চোখ আর সোনালি চুলের একজন অতি সাধারণ মেয়ে ছিলেন এই ভ্যানগেলিয়া। তার বাবা অভ্যন্তরীণ ম্যাসেডোনিয়া বিপ্লবী সংগঠনের একজন সক্রিয় সদস্য ছিলেন এবং প্রথম বিশ্বযুদ্ধে বুলগেরিয়া সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে যোগদান করেছিলেন। শৈশবেই ভ্যানগেলিয়ার মা মৃত্যুবরণ করায় তার বাবা দ্বিতীয় বিয়ে করেন এবং সৎ মায়ের আশ্রয়ে পালিত হয় এই সোনালি চুলের মেয়েটি। সবই চলছিল একেবারে ঠিকঠাক। কেউ জানতো না এই মেয়েটি একদিন হয়ে উঠবে দুনিয়ার সবচেয়ে বিতর্কিত ভবিষ্যৎ দ্রষ্টা। যখন তার ঠিক 11 বছর বয়স, হঠাৎ একদিন এক টর্নেডো তাকে উড়িয়ে নিয়ে গেল, ছুঁড়ে ফেলে দিল দূরে কোথাও। অনেক খোঁজাখুঁজির পর মেয়েটিকে পাওয়া যায় অনেকটা দূর থেকে, একেবারে কাদা আর বালির মধ্যে মাখামাখি অবস্থায়। বালি ঢুকে তার সেই সুন্দর নীল চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। অনেক চেষ্টার পরেও মেয়েটি চোখ খুলতে পারেনি। এদিকে অপারেশনের জন্য লাগবে প্রচুর টাকা, কিন্তু সেই টাকা তারা পাবে কোথায়? চিকিৎসার অভাবে শেষ পর্যন্ত অন্ধ হয়ে যায় মেয়েটি। আর এরপরেই তার জীবনে আসে নাটকীয় মোড়। অন্ধত্বের মধ্যেই সে এমন কিছু দেখতে পায় যা অন্যরা দেখে না। সে বলে দেয় কার ছেলে যুদ্ধে মরবে, কার জমি শুকিয়ে যাবে খরায়, আর কে ফিরবে না হাসপাতাল থেকে। দৃষ্টি হারানোর পর থেকে অন্ধকার তার সঙ্গী, আর তখন থেকেই শুরু হয় তার এক অদ্ভুত দর্শন। তার দাবি ছিল অন্ধ হয়ে গিয়েই সে দেখে এক অন্য জগৎ। অদ্ভুত কণ্ঠ শুনতে পেত সে, মৃত মানুষের আত্মা, অচেনা ছায়া যেন তার পাশে ঘুরে বেড়াতো। সে বলতো রাতে তার বিছানার কাছে আসতো অচেনা লোকজন যারা মারা গেছে বহু বছর আগে। তারা নাকি তাকে বলতো কি হবে পৃথিবীতে, আর সেসব কাকতালীয়ভাবে সত্যি হয়ে যেত।
কেউ যদি তাকে জিজ্ঞাসা করত, বলো দেখি আমার ছেলে বাঁচবে কিনা, সে উত্তর দিত, তোমার ছেলে ফিরে আসবে না, যুদ্ধে মরবে। আর দেখা যেত সত্যি সে যুদ্ধের ময়দানে মারা যেত। যখন কোনো মা ছুটে আসতো তার কাছে, কেঁদে কেঁদে জিজ্ঞাসা করত, আমার ছেলে কি বাঁচবে, সে ফিস ফিস করে উত্তর দিত, রক্ত, কাদার মধ্যে লাশ, চিঠি আসবে, কিন্তু সে আর ফিরে আসবে না। আর কিছুদিন পর ঠিক সেটাই সত্যি হতো। গ্রামের লোকেরা এরপর ভয়ে বলে উঠল, ভ্যানগেলিয়া বা ওই ভাঙা কালা জাদু জানে, ওর মধ্যে কিসের যেন ছায়া দেখতে পাওয়া যায়, শোনা যায় তার কক্ষে গেলে যেন ঠান্ডা বাতাস বয়ে যায়, অদৃশ্য কারো শ্বাস ফেলার শব্দ শোনা যায়। কেউ কেউ বলতো ও একা নয়, ওর পাশে দাঁড়িয়ে থাকে ছায়ামূর্তি। কিন্তু আসল ভয় শুরু হয় তখন, যখন সে শুধু আর ব্যক্তিগত ভাগ্য নয়, বলতে লাগলো একেবারে গোটা মানব জাতির ভবিষ্যৎ। আর এই রহস্যময় পরিচিত হতে থাকেন বাবা ভাঙা নিয়ে। বাবা ভাঙা বা বাবা ভাঙা এই নামটি আসলে বুলগেরিয়ান ভাষা থেকে এসেছে। বাবা শব্দের অর্থ বৃদ্ধা মহিলা, আর ভাঙ্গা শব্দটি এসেছে তার নামের প্রথম অংশ ওই ভ্যানগেলিয়া থেকে। বাবা ভাঙ্গাকে বলা হয় বলকানের নস্ট্রাদামুস। কেবলমাত্র ব্যক্তিগত মৃত্যু নয়, বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী ছড়িয়ে পড়ে রাজনীতির অলিন্দেও। বলা হয় বুলগেরিয়ার রাজা থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত তার কাছে পরামর্শ নিতেন। বাবা ভাঙ্গা বলেছিলেন যুদ্ধ শেষ হবে, কিন্তু শান্তি আসবে না। মানুষ মানুষকে শেষ করবে, সেই সতর্ক বার্তা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছায়া, নাকি ভবিষ্যতের দিক নির্দেশনা? দর্শকরা প্রশ্ন তুলতেই পারেন, কতটা সত্যি বাবা ভাঙার কথা? তার কথার সত্যতা প্রমাণের একটা বড় উদাহরণ করোনা মহামারী। বাবা ভাঙ্গা বলেছিলেন এক অদৃশ্য রোগ আসবে সারা পৃথিবীতে, স্তব্ধ হয়ে যাবে সবকিছু। আর 2020 সালে সত্যি সত্যি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে, থমকে যায় জনজীবন। বিজ্ঞানীরা এটাকে কাকতালীয় বললেও অনেকে বলেন এটা এক বিস্ময়কর পূর্বাভাস। শুধু করোনা নয়, বাবা ভাঙ্গা বলেছিলেন 2 লোহার পাখির আঘাত করবে 2 যমজ টাওয়ারে। কি অদ্ভুত! 2001 সালের 9/11 হামলা কি সেই ঘটনার প্রতিফলন, নাকি একমাত্র এক ভয়ঙ্কর কাকতালীয় মিথ? 2022 সালের 24শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপে যুদ্ধের ছায়া ফেরে সবচেয়ে বড় আকারে। বাবা ভাঙ্গার সেই পুরনো ভবিষ্যৎবাণী নতুন করে ভাইরাল হয়ে যায়। 2 ভাই লড়বে, ইউরোপের নদী রক্তে লাল হবে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সমস্তখানে এই আলোচনার ঝড় ওঠে। অনেকেই বলে এ তো একেবারে মিলে গেল, আবার অনেকেই প্রশ্ন তুলেছে এ কি নির্দিষ্ট ভবিষ্যৎবাণী নাকি ওই ব্যাখ্যার ফাঁদ? বাবা ভাঙ্গার মতে 2025 সালে ইউরোপ বেশ কয়েকটি অংশে ভাগ হয়ে যাবে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যা এখনো চলমান, যুদ্ধে শিশু, নারী, বয়স্ক কারো রেহাই নেই। বোমার শব্দে ঘুম ভাঙছে, শরণার্থী শিবিরে জন্ম নিচ্ছে নতুন প্রজন্ম। এও কি তাহলে সেই একই ছায়া? বাবা ভাঙ্গা বলেছিলেন মানুষের অঙ্গ বদলে যন্ত্র হয়ে যাবে। আজ আমরা জানি এআই, রোবোটিক্সে আমরা সত্যিই অঙ্গ প্রতিস্থাপন করছি। আজ আমরা দেখি বায়োনিক লিম্ব, রোবোটিক হাত, এমনকি কৃত্রিম হার্ট। হিউম্যান অগমেন্টেশন যা একসময় ছিল কল্পবিজ্ঞান, তা এখন রিয়েলিটি। আর এখানেই প্রশ্ন ওঠে, বাবা ভাঙ্গা কি বিজ্ঞান দেখেছিলেন, নাকি মানুষ বিজ্ঞান দিয়ে ওর কথাই সত্যি করছে? তিনি বলেছিলেন মানুষ মৃতদের সঙ্গে কথা বলবে, মৃতদের কণ্ঠে এআই ডিপফেক ভিডিও কি তারই প্রমাণ দিচ্ছে?
তিনি বলেছিলেন, মেরু বরফ গলবে, শহর ডুবে যাবে। আর আমরা সবাই জানি যে মেরু বরফ গলে সমুদ্র স্তর দ্রুত বাড়ছে বিশ্ব উষ্ণায়নের ফলে। বাবা ভাঙ্গা এটাও বলেছিলেন যে 2025-এর মধ্যে অর্থনৈতিক সংকট ছড়াবে, মানুষ হবে দরিদ্র, অস্থির। আজ মুদ্রাস্ফীতি, বেকারত্ব, যুদ্ধে অর্থনীতি পতন সবই কি তার ছায়া? বাবা ভাঙ্গার সবচেয়ে বিতর্কিত ভবিষ্যৎবাণী, তৃতীয় বিশ্বযুদ্ধ আসবে, পারমাণবিক আগুনে শহর ছাই হবে। এই নিয়ে বহুবার বিতর্ক হয়েছে। 2024 সালে বিশ্ব যখন রাশিয়া ন্যাটোর উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন, তখন নতুন করে তার এই কথা শেয়ার হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। রাষ্ট্রনায়করা বলেন, আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে একত্রিত, কিন্তু পারমাণবিক অস্ত্রের ছায়া থেকে গিয়েছে একেবারে। তাহলে কি বাবা ভাঙার কথাই সত্যি? তিনি বলেছিলেন, একদিন ধর্মের নামে যুদ্ধ হবে, আগুনে জ্বলবে শহর। আজ আমরা দেখছি মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ পর্যন্ত ধর্মীয় উত্তেজনার ছবি। সন্ত্রাস, বিদ্বেষ, উগ্র জাতীয়তাবাদ আসলে কি সেই ভবিষ্যৎবাণীর বাস্তবতা? কি বলেছিলেন বাবা ভাঙ্গা? তার মধ্যে আদৌ কি কিছু মিলেছে? স্টালিনের মৃত্যু নিয়েও পূর্বাভাস দিয়েছিলেন বাবা ভাঙ্গা। তিনি নাকি পূর্ব থেকে এক কঠোর শাসকের পতনের কথা বলেছিলেন। 1953 সালে সোভিয়েত নেতা জোসেফ স্টালিনের মৃত্যুও সেই বর্ণনার সঙ্গে মিলে যায় বলে জানা যায়। বাবা ভাঙ্গা নাকি বলেছেন যে সব কিছু গলে যাবে বরফের মতো, কেবলমাত্র গৌরব রয়ে যাবে, যা সোভিয়েত ইউনিয়নের 1991 সালে ভেঙে যাওয়ার প্রতীক হিসেবেই এখন দেখা হয়। বাবা ভাঙ্গা এটা বলেছিলেন যে বড় দুর্ঘটনা ঘটবে উত্তর দেশে, যা বয়ে আনবে মৃত্যু আর অসুখ। 1986 সালে চেরনোবিল পারমাণবিক বিপর্যয়ের সাথে যা মেলে বলেই প্রচলিত। এমনকি ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড নিয়েও নাকি পূর্বাভাস দিয়েছিলেন এই বাবা ভাঙ্গা। তিনি নাকি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে একজন মহিলা নেত্রী নিজের জাতির হাতে মারা যাবেন। অনেকেই এটি ওই 1984 সালে ইন্দিরা গান্ধীর হত্যার সঙ্গে মিল করাবার চেষ্টা করে। তিনি আরো বলেছিলেন, রাশিয়ার কুর্স্কের জলে সব ডুবে যাবে আর সবাই কাঁদবে, যা 2000 সালের রাশিয়ার পারমাণবিক সাবমেরিন দুর্ঘটনার সঙ্গে মিলে যায় বলেই শুনতে পাওয়া যায়। তিনি একবার বলেছিলেন, এক বিশাল ঢেউ তীরে ছুটে আসবে আর মানুষ শহর বাঁচতে পারবে না। অনেকে বলেন এটি 2004 সালের সুনামির পূর্বাভাস। বারাক ওবামার প্রেসিডেন্ট হওয়া নিয়েও রয়েছে বাবা ভাঙ্গার পূর্বাভাস। তিনি নাকি বলেছিলেন 44তম মার্কিন প্রেসিডেন্ট হবে কৃষ্ণাঙ্গ এবং তিনি দেশকে সংকটে ফেলবেন। অনেকে ওবামার নির্বাচনের সঙ্গে এই ভবিষ্যৎবাণীকে মেলান। কিছু ব্যাখ্যায় বলা হয়, বাবা ভাঙ্গা বলে গেছেন ইউরোপে জনসংখ্যা ভয়াবহতা কমে যাবে, বড় যুদ্ধ বা গণহত্যার আশঙ্কা তিনি করেছেন। সমর্থকরা বলেন ইউক্রেন যুদ্ধ এর সূচনা হতে পারে। 2028 সালে মানব জাতি নতুন শক্তির উৎস পাবে এবং অন্য গ্রহে মানুষ পাঠাবে বলেও ভবিষ্যৎবাণী করে গেছেন এই বাবা ভাঙ্গা। অনেকেই এটাকে ভবিষ্যতের মহাকাশ মিশনের ইঙ্গিত হিসেবে দেখেন। তিনি আরো বলেছেন 2033 সালে পরিবেশে বড় বদল হবে, সমুদ্রে জলের স্তর বাড়বে, বেশ কয়েকটি দেশ জলের তলায় চলে যাবে। 2043 সালে ইউরোপের মুসলিম শক্তির বিকাশ ঘটবে। 2046 সালে মানুষের দেহ কৃত্রিমভাবে তৈরি করা হবে। মানুষ নাকি নিজের অঙ্গ পরিবর্তন করে 100 বছর বা তারও বেশি বেঁচে থাকতে পারবে। একথা বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতির সম্ভাবনা জাগায় বই কি। বাবা ভাঙ্গার দাবি অনুযায়ী 2066 সালে আমেরিকার হাতে এমন ক্ষমতা আসবে যে পরিবেশকে ধ্বংস করা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র নাকি মুসলিম খেলাফতের বিরুদ্ধে জলবায়ু অস্ত্র ব্যবহার করবে, যদিও এটিকে বৈজ্ঞানিক ফ্যান্টাসি বলেই অনেকে উড়িয়ে দেন। বাবা ভাঙ্গার মতে 2076 সালে কমিউনিজম বা শ্রেণীহীন সমাজ
পুনর্জন্ম নেবে। ইতিহাসের ওই চক্রাকার ধারণার সাথে এই ভবিষ্যৎবাণী মিলে যায়। 2088 সালে অদ্ভুত এক রোগ মানুষকে হুট করে বুড়ো করে দেবে। এটিকে বৈজ্ঞানিকরা কল্পনা বা জেনেটিক বিপর্যয়ের আশঙ্কা হিসেবে ধরছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে অমিতাভ বচ্চনের পা সিনেমার কথা। ওই সিনেমাতে প্রোজেরিয়া নামক একটি বিরল রোগে আক্রান্ত একটি ছেলের গল্প বলা হয়েছিল, যেখানে ওই রোগের কারণে শিশুটির শরীরে বার্ধক্যের প্রক্রিয়া দ্রুত ঘটে। এছাড়াও বাবা ভাঙ্গার পূর্বাভাস অনুযায়ী 2100 সালে মানব সৃষ্ট কৃত্রিম সূর্য পৃথিবীর অন্ধকার দূর করবে। চীনের আর্টিফিশিয়াল সান প্রকল্পের কারণে এই ভবিষ্যৎবাণী মাঝে মাঝেই শিরোনামে আসে। তার মতে 2130 সালে এলিয়েনদের সহায়তায় মানুষ সমুদ্রের তলায় শহর গড়বে। এটি সাইফাই বা ওই ইউটোপিয়ান ভাবনার অংশ হিসেবেই বেশ রোমাঞ্চ জাগায়। আর 4000 সাল পরে নাকি এলিয়েনদের সঙ্গে সম্পর্ক তৈরি হবে ওই মানুষদের। মানব জাতি নাকি অন্য গ্রহে বুদ্ধিমান জীবদের সঙ্গে পূর্ণ সম্পর্ক গড়ে তুলবে। প্রযুক্তি এবং জ্ঞান বিনিময় হবে, মানব সভ্যতা আরও বিস্তৃত হবে মহাকাশে। আর বাবা ভাঙ্গার সবচেয়ে কুখ্যাত এবং আলোচিত ভবিষ্যৎবাণী হল 5079 সালে পৃথিবী ও মানব সভ্যতা পুরোপুরি শেষ হয়ে যাবে, আর মানবজাতি বা মহাবিশ্বে জীবনের কোনো রূপ থাকবে না বা নতুন রূপে রূপান্তরিতও আর হবে না। এতক্ষণ যা শুনলেন এগুলো কোনো ঐতিহাসিক প্রমাণিত তথ্য নয়। বাবা ভাঙ্গার জীবিত অবস্থায় লিখিত নথি বা রেকর্ডে এতদূর ভবিষ্যতের নির্দিষ্ট সাল খুব স্পষ্টভাবে নেই। এগুলো লোককথা, গুজব, মিডিয়া ফ্যান্টাসি সব মিলিয়ে তার প্রেডিকশন লিস্টে রয়েছে। সত্য মিথ্যা বাছাই বা যাচাই তাই সম্ভব নয়। আধুনিক গবেষকরা বলেন বাবা ভাঙ্গা একজন হাইপার ইনটিউটিভ পারসন। তার ভবিষ্যৎ দেখা আসলে ছিল সাবকনসাস রিডিং, মাইক্রো এক্সপ্রেশন বিশ্লেষণ। অন্যদিকে কিছু সাইকিক বিশেষজ্ঞ বলেন বাবা ভাঙ্গার মধ্যে ছিল এক ধরনের ক্লিয়ারভয়েন্স, অর্থাৎ ভিজুয়াল সিক্স সেন্স। বাবা ভাঙ্গার কথা সরকারও নাকি শুনত। তাকে রাজনীতিকদের সামনে হাজির করা হতো। বুলগেরিয়ার প্রধানমন্ত্রীও তার কাছে আসতেন। কেউ বলতো বাবা ভাঙ্গা ছিলেন সরকারের আত্মা অনুবাদক। কমিউনিস্ট যুগে বুলগেরিয়ার সরকার তাকে সমর্থনও করত, আবার নজরদারিও রাখত তার ওপর। সরকার তার ভবিষ্যৎবাণীর রেকর্ড রাখত, যেগুলো পছন্দ মতো ব্যবহার করত নিজেদের প্রচারে। তিনি অনুমতি ছাড়া কোনো সাংবাদিককে সাক্ষাৎকার দিতেন না বা দিতে পারতেন না। কিছু গবেষক বলেন তাকে রাষ্ট্রীয় গণমনস্তাত্ত্বিক প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করা হতো। গোপন একটি সূত্রে দাবি করা হয়েছে তিনি গ্রামবাসীদের বিনামূল্যেই ভবিষ্যৎবাণী করতেন। সরকারি দপ্তর তার সেশনগুলো নিয়ন্ত্রণ করত, কিন্তু ভিআইপি ভবিষ্যৎবাণীর জন্য তার রাষ্ট্র ফি নিত, যা সরাসরি ওই সরকারের কাছে যেত, তার কাছে নয়। তার মৃত্যুর পরেও এই নথি গোপন রাখা হয়েছে। শিষ্যরা বলেন হাজার হাজার ভবিষ্যৎবাণী করেছেন বাবা ভাঙ্গা। যদিও সরকারি আর্কাইভে মাত্র 100 থেকে 150টার মতন লিখিত নোট পাওয়া গেছে। বাকিগুলো মৌখিক এবং শিষ্যদের লেখা স্মৃতিচারণা, যেগুলো বছরের পর বছর পরিবর্তিত হয়ে গেছে। বাবা ভাঙ্গা নাকি মৃত্যুর আগেও বলে গিয়েছিলেন, আমার পরে আসবে আরেকজন, এক দূর দেশে, তার চোখও বন্ধ থাকবে, সে দেখবে এমন কিছু যা কেউ দেখেনি। সে কারণে ভাঙ্গা জীবিত থাকতেই বুলগেরিয়ার তার উত্তরসূরি খোঁজা শুরু হয়। সরকারি কর্মচারীরা গ্রামে গ্রামে গিয়ে ভবিষ্যৎ দ্রষ্টা খুঁজত,
কিন্তু কেউই সেই জনপ্রিয়তা লাভ করতে পারেননি। কিছু দল বলে সেই উত্তরসূরি ভারতে বা আফ্রিকায় জন্মাবে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হলো ভাঙ্গার নিজেই বলে গেছেন, আমি সব কিছু স্পষ্ট দেখি না। অর্থাৎ ওর দর্শন ছিল জটিল, রহস্যময়, ধাঁধার মতো কিছুটা ঝাপসা। তাই সরাসরি কখনোই দেশের নাম বা তারিখ বলতেন না বাবা ভাঙ্গা। তাহলে এক লোহার পাখি হামলা করবে, এরকম বক্তব্য কি সত্যিই ভবিষ্যৎবাণী, নাকি পরে বসানো ব্যাখ্যা? তবুও আমরা বিশ্বাস করতে চাই, যুদ্ধ, মহামারী, জলবায়ু বিপর্যয় নিয়ে যখনই মানবজাতি নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত বোধ করে, তখনই আমরা এমন এক কণ্ঠ খুঁজি যে বলে দেবে সব ঠিক হবে বা সমাধান হবে। বাবা ভাঙার ভবিষ্যৎবাণী আমাদের মনে করিয়ে দেয়, অজানা ভয়কে যত না দূর করতে পারে ভবিষ্যৎবাণী, তার চেয়ে অনেক বেশি দূর করতে পারে সঠিক শিক্ষা, বিজ্ঞান আর মানবিক সংহতি। সেই শক্তি গড়ে তোলে আমাদের আসল ভবিষ্যৎ। তবে যদি সত্যিই বাবা ভাঙ্গার কথা সত্যি হয়, আমরা কি তৈরি আছি ভবিষ্যতের সাথে মুখোমুখি দাঁড়াবার জন্য? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার।